সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। নবম পে স্কেলে বড় পরিবর্তন। ৯ সদস্যের কমিটির বৈঠকে যুগান্তকারী সিদ্ধান্ত এবং আগামী ১৭ আগস্ট গেজেট প্রকাশ করা হবে। সরকারি চাকরিজীবীদের অবশেষে বহু প্রত্যাশিত সুখবর আছে। দীর্ঘ ১০ বছর ধরে বেতন কাঠামো ও ভাতা বৃদ্ধির দাবিতে চলমান সমালোচনা এবং প্রত্যাশার অবসান ঘটিয়ে অর্থ মন্ত্রণালয়ের অধীনে নবগঠিত ৯ সদস্যের বেতন কাঠামোর সংস্কার কমিটি সম্প্রতি রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আলোচনায় বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কর্মচারীদের প্রকৃত আয়ের ঘাটতি এবং পূর্ববর্তী পে স্কেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিশদভাবে পর্যালোচনা করা হয়। কমিটির আলোচনায় উঠে আসে যে গত এক দশকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীদের হাতে থাকা প্রকৃত অর্থ মূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যার ফলে তাদের জীবনমান ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। এ অবস্থা বিদ্যমান পে স্কেল আর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই নবম জাতীয় পে স্কেলের আওতায় সকল গ্রেডে গড়ে ৩০ থেকে ৪৫% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে মহার্ঘ ভাতা ও পুনর্নির্ধারণের প্রস্তাব এসেছে, যা বেতনের নির্দিষ্ট শতাংশ হিসাবে যোগ হবে এবং সরাসরি মাসিক আয় বাড়বে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে নিম্ন ও মধ্য আয়ের সরকারি কর্মচারীদের সার্বিক সুবিধা দেওয়ার লক্ষ্যে ভাতার হার বাড়ানো হয়েছে। বিশেষত টিফিন ভাতা এবং উৎসব ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সূত্র মতে এই প্রস্তাবনাগুলো শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট ও অর্থায়নের রূপরেখা তৈরি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে সম্ভাব্য আর্থিক প্রভাব নিয়ে হিসাব নিকাশ শুরু করছে, যেখানে বার্ষিক বাজেটে অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকা বরাদ্দের প্রয়োজন হতে পারে। এর জন্য ব্যয় কাঠামো পুনর্বিন্যাস এবং অপ্রয়োজনীয় খাত থেকে ব্যয় সংকোচনের পরিকল্পনা আলোচনায় এসেছে। বিশেষজ্ঞদের মতে এটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও সঠিক পরিকল্পনা ও আর্থিক ব্যবস্থাপনা থাকলে এই ইতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের ভূমিকা রাখবে। বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল নতুন পে স্কেল ও মহার্ঘ ভাতার সমন্বয়ের মাধ্যমে কর্মচারীদের কর মাধ্যম ও উৎপাদনশীলতা বাড়ানোর কৌশল আলোচনায় এসেছে। কর্মকর্তারা মনে করেন আর্থিক স্বস্তি পেলে কর্মচারীরা কাজে আরও মনোযোগী ও কার্যকর হবেন, যা সরাসরি সরকারি সেবার মান উন্নয়ন করবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্য বিশেষত সুবিধা রাখার প্রস্তাব এসেছে, যাতে তারা মূল্যস্ফীতির সাথে বিবর্জিত না হয়। অবশেষে বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ১৭ আগস্ট এই প্রস্তাবনাগুলো নিয়ে একটি চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে এবং সেদিন অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হতে পারে। গেজেট প্রকাশের পরপর নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তুতি থাকলেও বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচি মন্ত্রিসভার অনুমোদনের পর ঘোষণা করা হবে। তো ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।